আসসালামু আলাইকুম। রাবিয়া ডেইলি ব্লগসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এখন বেলা বাজে প্রায় 11টা। আর আজকে আমি দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে আমি গরুর গোশত নিয়েছি, আর হলো পেঁয়াজ কুচি, মরিচ কুচি নিয়েছি, আর এখানে মশলাগুলো। এই মশলাগুলো এখন ভালোভাবে আমি গোশতের সঙ্গে ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে হলো জিরের গুঁড়ো, তারপরে হলো এখানে নিয়ে নিব আদা বাটা পরিমাণ মতো, তারপরে হলো রসুন বাটা পরিমাণ মতো, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল, এগুলো সব কিছু একসাথে এখন আমি ম্যারিনেট করে নিব। আপনারা এভাবে হাতে মাখিয়ে রান্না করবেন, তাহলে অনেক মজার হবে। কে কে এইভাবে হাতে মাখিয়ে খেয়েছেন সবাই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পরে এখানে আমি আবার পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখন আমার পেঁয়াজ কুচি, মরিচ কুচিটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা গরুর গোশতটা আমি মিশিয়ে নিই। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আপনারা আমার এই রেসিপিটা দেখে ভালো মতো রান্না করবেন। এইভাবে আমি 10 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো। এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর আমি প্রেসার কুকারের ভেতরে এই গোশতটা ঢেলে দিব।
আর এই প্রেসার কুকারের ভিতরে মাংসটা দিয়ে আমি ভালো মতো রান্না করে নেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আপনারাও যার যেমন ইচ্ছা পানিটা দিয়ে দিবেন। আর এইদিকে আমি পোলাওটা রান্না করে নিয়েছি। আজকে আমি একটু তাড়াহুড়া করছি, কারণ আজকে আমার মেয়ের স্কুলে যেতে হবে। ওর আজকে বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিবে। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে ও ভালো রেজাল্ট করতে পারে। আর আমার এই নতুন পেজটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।